এটা হলো বাটানগর। হ্যাঁ, আজ তোমাদের আমার শহর বাটানগর দেখাবো, আর বাটানগরের কিছু না বলা গল্প তোমাদের সামনে তুলে ধরবো। হ্যালো বন্ধুগণ, আমি শাহিদ, আর আজ হচ্ছে আমাদের 50 দিনে 10,000 ফলোয়ার্সের ডে 5। বাটানগর শুধুমাত্র একটা শহর না, এটা হলো আমাদের ইমোশন। ঠিক যতটা বড় বাটানগরের এই আইকনিক গেটটা, তার থেকে অনেক বড় বাটানগরের মানুষদের মন। এই গেট আর বাটানগরের মানুষরা দুজনেই খুব ভালোভাবে এখানে আসা অতিথিদের ওয়েলকাম জানায়। বাটানগরের পাশ থেকে বয়ে চলেছে গঙ্গা নদী, আর বাঙালিদের কাছে গঙ্গার ঘাটের প্রতি ভালোবাসা আলাদাই। সেজন্যই গঙ্গার পাড়ে অবস্থিত বেশ জনপ্রিয় এই জায়গার নাম বাটানগর রিভার সাইড। এখানে শীতের পড়ন্ত বিকেলে আড্ডা দেওয়া কিংবা গরমকালে সূর্য অস্ত হতে দেখা অনেক কিছুরই সাক্ষী এই জায়গাটি। বাটানগরের মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আর সেই স্বপ্নকে পূরণ করতেও ঠিক সেভাবেই এক সময়ের পুরনো কোন নগর নামক ছোট্ট শহর থেকে হয়ে উঠেছে আজকের বাটানগর। আর বাটানগর হয়ে ওঠার পিছনের কারণ হলো এই বাটা ফ্যাক্টরি, যেটি হলো ভারতের সব থেকে প্রথম বাটা কোম্পানি। সেই 1931 সাল থেকে টানা 94 বছর ধরে চলছে এই বাটা শু ফ্যাক্টরি। রোজ বিকেলে যখন বাটা ফ্যাক্টরির ওয়ার্কাররা বাড়ি ফেরে, ঠিক তখন বাটানগর নিউল্যান্ডের মাঠে শুরু হয়ে যায় ক্রিকেট ও ফুটবল খেলা। মাঠের পাশেই রয়েছে ছোট্ট একটি স্টেডিয়াম। রোজ সকাল ও বিকেলে ক্রিকেট ও ফুটবল খেলায় জমে ওঠে বাটানগর নিউল্যান্ডের মাঠ। আর বাটানগরের মানুষদের প্রত্যেকটা উৎসবের সাথী হলো বাটানগর নিউ মার্কেট। প্রত্যেকবার উৎসব ও অনুষ্ঠানের কেনাকাটায় বাটানগর নিউ মার্কেট প্রথমেই থাকে। বাটানগর রিভার সাইড, নিউল্যান্ডের মাঠ ও প্রত্যেকটা রাস্তার সাথে আমাদের বাটানগর বাসীদের ইমোশন জড়িয়ে রয়েছে। হ্যাঁ, এটাই হলো আমার শহর বাটানগর। তোমরা কারা কারা বাটানগর থেকে দেখছো অবশ্যই জানাও। অনেক জিনিস দেখাতে মিস হয়ে গেল, যেগুলো তোমরাই কন্টিনিউ করো কমেন্টে, আর আমায় ফলো করে নাও, কারণ এখানে সাধারণ মানুষের জীবনের কিছু অসাধারণ মুহূর্ত শেয়ার করা হয়।